লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 1 সেকেন্ডকে 11 ভাগ করলে তার যে সময়টুকু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয় না কেন? আমাদের এত হরি কথার প্লাবন বইছে, আমাদের চিত্তশুদ্ধি হচ্ছে না কেন? বললেন না, অবৈষ্ণবের মুখে হরিয়া করবে। কার মুখে হরি কথা শুনতে হয়? প্রকৃত সাধু, প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মোহ যাবে না, যাবে না। তার মানে আমার কাছে দৌড়ে আসুন, আমি কিন্তু আদৌ তা বলছি না, ক্ষমা করবেন। শুদ্ধ সজাতীয় নির্মল চরিত্র ভক্তের সঙ্গ করুন, তবেই ক্রিয়া। হই হুল্লোড় করে সব জায়গায় ছোটার কথা বলেনি। সজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার হবে। ভগবান শঙ্করের কাছে গিয়ে বললেন আমার মোহ এসেছে, উনি ভগবান তো। আচ্ছা, ভগবান শঙ্কর ভগবান বৈষ্ণবগণের মধ্যে অন্যতম, হর হরি অভেদাত্মা। সেই ভগবান শঙ্কর বললেন গরুর তোমার মোহ আমিও দূর করতে পারেন না, কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায় দূর হয়, কার কাছে গেলে দূর হয়। ভগবান শঙ্কর বললেন তবে মোহ দূর সন্ধান দিতে পারি, সাধু সঙ্গে যাও। এই দেখুন শঙ্করও দেখিয়ে দিচ্ছেন, বলেন চলে যাও নীলগিরিতে, ওখানে কাক ভূষণ্ডী মহৎ ব্রহ্মর্ষি ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে হরিকথা বলছেন, ওখানে গেলেই তোমার মোহ দূর হবে। ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন তত্ত্ব। এখানে আসতে হবে সাধু সঙ্গ, মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন না। আজ পর্যন্ত যার যেটুকু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই। সিদ্ধান্ত ভগবানও পাঠাচ্ছেন সন্ডি, ইনি ব্রহ্মজ্ঞ আর ব্রহ্মর্ষিদের নিয়ে এখানে নীলগিরিতে বসে হরিকথা বলছেন। কি বলবো, গরুর উড়ে যেতে সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে যখন ওর গায়ে লেগেছে 3 কিলোমিটার দূরে, তখনই ওর মোহ অর্ধেক নষ্ট হয়ে গেছে। গরুর তখন প্রণাম করে বলছেন যার বাতাসে তিনি, তার সঙ্গে তার শ্রীমুখে হরিকথা শুনলে কি জাতীয় ভক্তি হয়। এই জন্য সাধু সঙ্গেই যেতে হবে, মহৎ সঙ্গেই যেতে হবে, এটাই ওনার স্থান। যে সাধু সঙ্গ তো রাত দিন করতে পারবেন না, কিন্তু মনে মনে স্মরণে স্মরণে আপনি ব্রজবাস করবেন, সাধু সঙ্গে বাস করবেন। সাধু সঙ্গ প্রশ্ন করেন এভাবে রাত রাত দিন রাত ছুটছো, এর ফল কি? আমি বলি এটা আমার মনে বিশ্বাস আছে, জানো, যেদিন মৃত্যু এসর হয়ে যাবে, বাহু স্মৃতি থাকবে না, সেদিন যদি মনে পড়ে তারাশীতে এইসব ভক্তগণের মাঝে এমনি করে একদিন সঙ্গ করেছিলাম, ওই স্মৃতি যদি আসে তো পার হয়ে গেলাম। মানুষ টাকা পয়সা সঞ্চয় করে বৃদ্ধ বয়সে বাড়ি বসে বসে সেই ধন উপভোগ করে, সেই ধন ভাঙিয়ে ধরে করলে মৃত্যুর সময় যদি একবার ওই সাধুর মুখখানা, শ্রীগুরুর মুখ, ওই সাধু সঙ্গের কথা স্মৃতিপটে মনে আসে, আপনি সাধু স্মরণ করলেই পার হয়ে গেলেন। করতে হবে সাধু সঙ্গে, মহৎ সঙ্গে। এই সাধু সঙ্গের অপর মহিমা, অপরের মহিমা স্বয়ং, যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথ আস্বাদন করেন, ভগবানও সেই স্থান পরিত্যাগ করেন না, সেই স্থানে গিয়ে উপস্থিত করতে হবে সাধু সঙ্গ হরিকথাতে। এর মধ্যে যতদিন আছি এটা লক্ষণের গণ্ডির মতো, এই গণ্ডির মধ্যে সাধু সঙ্গ হরিকথার মধ্যে আমাদের রাবণ রূপ আর কেউ বিষয় এসে হরণ করতে পারবে না। সাধু সঙ্গেই বাস, কবে হবে রাধাকুণ্ডে বাস। তাই মরমী ভক্তগণ প্রভাতে ভগবানের কাছেই প্রার্থনা করেন, প্রভু তোমাকে পায় আর না পায় নিত্য সাধু সঙ্গ দিও, প্রভু তোমাকে সঙ্গ দিও, যাতে তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে আর তোমাতে ভক্তি হয়। ভক্তি ভগবান দিবেন না, ভক্তি ভগবানের হলেও সেটা ভক্তের হৃদয় দিয়ে দিয়েছেন। তাই ভক্তি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। এছাড়া সাধু সঙ্গের কি মহিমা আপনাদের কি বলবো। শুদ্ধ সাধু সঙ্গ যদি একদিনও পেয়ে যান, এক ক্ষণিক মাত্র পেয়ে যান, গভীর জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেন, বাইরে তেমন যান না, যা কিছু দিয়ে যায়। সন্ধ্যার সময় দুমুষ্টি জমিদার রাজা রামচন্দ্র খান, তার প্রকোপ গেল, নেংটি পরা সাধু, সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে শ্রদ্ধা করে। আমি জমিদার, ঘর ভেঙে দাও, পুড়িয়ে দাও,
কোনো কিছুতে যখন কাজ হলো না, তখন লক্ষ হীরাকে পাঠালো। লক্ষ হীরা বেশ্যাকে ওর চরিত্র হনন করে করে কলঙ্ক দিয়ে। লক্ষ হীরা নাম কেন জানেন? 1,00,000 হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপের মধ্যে তেমন জ্যোতি ছিল। ভাবমায় নিচ্ছি, ওকে কলঙ্কিত করে তাড়াবো। কত জমিদারকে পথে নামালাম, কতজনকে আমি পথে নামিয়ে নিলাম, চিন্তা করবেন না। 3 দিন হরিদাস নাম জপ করছে, দেখলো যে লক্ষ হীরা এসেছে, ইশারায় বলছেন বসো। বিড়বিড় করে বললেন আমার একটা কাজ আছে। কিন্তু নাম করতে করতে ভোর হয়ে গেল। পরের দিন আবার এসেছে, কালকে তুমি ফিরে গেছো, কষ্ট পেয়েছো, আজ আমার কাজ তুমি বসো। সেদিনও চলে গেল। আচ্ছা, এই বসিয়ে রাখছেন কেন হরিদাস? ওই যে নাম চলছে, আর ওনার অঙ্গের দিকে দিশেন, ওই গায়ের বাতাস সংক্রামিত জীবাণুর মতো ভক্তি বীজাণুর মধ্যে প্রবেশ করে। 3য় দিন ভাবছে, ও এই নেংটি পরা নিষ্কিঞ্চন ত্যাগী সাধু পোশাক ভালো লাগে না, আজ আমি ওর মতো গেরুয়া পরে যাব, অলংকার ছাড়িয়ে যাব। অলংকার খুলে রাখলেন, একটু ভনিতা করে তিলক নিলেন। উনি তুলসীকে বড় ভালোবাসেন, প্রণাম করেন, সেই তুলসীকে প্রণাম করেছেন। শুরু হয়ে গেছে সাধু সঙ্গের মহিমা। হ্যাঁ, ও আমি খুব কষ্ট দিয়েছি, আমার একটা নাম সংকল্প হবে, আজ তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি বসো। সঙ্গে সঙ্গে হরিদাস কি করেছে জানেন? নামের কাছে তোমার নাম স্মরণ করে থাকি, যদি কিঞ্চিত কোনো সুকৃতি ভাগ্য আমার থাকে, আমি লক্ষ্য হেরাকে দিলাম, প্রভুকে উদ্ধার করো। এর কাছে হরিদাস প্রার্থনা করছে। একটা কথা বলি, কোনো বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে না ভগবানের কাছে, সঙ্গে সঙ্গে কোনো শুদ্ধ ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে, ভগবান ওটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন। লক্ষ হীরার জন্য প্রার্থনা করছেন, দেখুন একেই আমি কিঞ্চিত তোমার নাম সুধা যদি জপ করে থাকি, তুমি করুণা করে আমার যা কিছু আমি লক্ষ হীরাকে দিলাম, তুমি ওকে উদ্ধার করো। এর আলো ফোটার সাথে সাথে লক্ষ হীরার ভেতরে সেই কামনা বাসনা অন্ধকার দূর হতে লাগলো। যখন হরে কৃষ্ণ বলে দিব্য প্রভাব, হরিদাসের সাথে সাথে ওরও হাত উঠে গেছে। সারাদিন সারা জীবন নেচেছি গেয়েছি, আমার হাত উঠছে কেন? ওগো তোমার হাত সাধু সঙ্গ শক্তি ওর মধ্যে প্রবেশ করেছে। হাত তুলে তখন বলছেন, কত নেচেছি, হাত পা বেঁকিয়ে কত নৃত্য করেছি, গেয়েছি, হরি নামে এত আনন্দ, কত গেয়েছি, কত নৃত্য করেছি, হাত পা বেঁকিয়ে, হাত তুলে হরি বলতে এত আনন্দ তা তো জানেনি। সমস্ত হৃদয় ভরে হীরা চরণে লুটিয়ে পড়লেন, ঠাকুর নামে এত আনন্দ, নামে এত প্রেম, এই পাপিষ্টাকে উদ্ধার করো। ঠাকুর বললেন, ওঠ মা, তুই যখন 3 দিন আগে এসেছিলি না, আমি মনে করেছিলাম এই আশ্রম আমি ত্যাগ করে চলে যাব, কিন্তু মা তুই আসিসনি, কৃষ্ণই তোকে পাঠিয়েছে। মা যা, পাপের অর্থগুলো ব্রাহ্মণ দিন দুঃখীকে দান করে মাথা মুন্ডন করে এখানে। দেখুন, যার গুরুদেব যেমন, তার শিষ্যদের মধ্যে সেই রূপ ত্যাগ আসে। ওই চাচরো কেচরো কোষরানো কেশ পথ্যগুলো দান করে দিয়ে আসলো ব্রাহ্মণ দিন দুঃখীদের। এসে এক কাপড়ে এসে বসলো। ঠাকুর তাকে কৃষ্ণ নাম দিয়ে বললেন, মা 1,00,000 নাম, মাঝে মাঝে উপবাস, একটু তুলসী পাতা সেবন, এইখানে বসে জপ কর, একদিন কৃষ্ণ কৃপা হবে, নামের কৃপা হবে। বললেন না, ইনারা মর্যাদা লঙ্ঘন করেন না। লক্ষ হীরা কে উদ্ধার করলেন বটে, কিন্তু একসাথে থাকলেন না। প্রকৃতি তো এর ফুলিয়ায় তিনি চলে গেলেন, আর থাকলেন না। এখানে বসে বসে লক্ষ হীরা লক্ষ নাম নেন, তুলসী চর্বণ করেন, মাঝে মাঝে উপবাস দেন। সে উনি জপ করেছিলেন 500 বছর ধরে। সেই মাধবীলতা আজও সাক্ষী দিচ্ছে লক্ষ হীরার। সেই মাধবীলতা আজও প্রকাশ হয়ে সাক্ষী দিচ্ছে। এই মাত্র 3টে রাত্রি বিনা উপদেশে পরম মহন্তি হয়ে যায়। একেই বলে সাধু সঙ্গ, একেই বলে কৃপা। এই জন্য করুণা করে বাকি প্রার্থনা করবেন। দেখুন, ভগবানের কৃপা হলে কি হয় জানেন? ভগবান যেদিন কোনো জীবকে কৃপা করবে, সেই জীবকে তিনি সাধু সঙ্গ করিয়ে কেবল
সাধুসঙ্গ পাওয়া যায়। ভগবান যেদিন বিশেষ কৃপা করবে কারো উপরে, সেই দিন সে সাধুসঙ্গে হরি কথা পাবে। ভগবানের কৃপা না হলে আর ভক্তি পাবে, দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ ও সাধু যেন জাগে। কবে আর হরি কথা শুনবো, কবে আর সাধু সঙ্গ করতে পারবো? চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পণ্ডিত গদাধরের কাছে শোনাও, প্রভু শুনতে আসতেন নিত্য। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আসুন এই সাধু সঙ্গের মাধ্যমে 3টি প্রশ্নের উত্তরের মীমাংসা আজ আমরা এখান থেকে সংকল্পপূর্বক নেব। কে আমি? আমি কৃষ্ণদাস। আমার দুঃখ কেন? আমি কিসে? আমার মঙ্গল একমাত্র সাধু সঙ্গ হরি কথায় অবস্থান করায় আমার মঙ্গল। ডাক্তারবাবু উনি তার প্রীতি পুরুষের স্মৃতিধারা বজাইতে উনি এমন একটা মাঙ্গলিক বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। খুব বড় হৃদয় না হলে তার পক্ষে এটা সম্ভব নয়। ওর চিত্ত প্রশমিত হয়, উনি যেন ভক্তি পথে আরও অগ্রগতি লাভ করতে পারেন। আমি একটা অবাক জিনিস দেখেছি, এত স্বনামধন্য ডাক্তার আমাদের আপনাদের বঙ্গের হরিকথা শুনলেন, উনি একবারও ওঠেননি। এইগুলোই মত। অনেক মানুষ অনুষ্ঠান দেয়, আভিজাত্য অর্থ আছে, তাদের খুঁজে পাওয়া যায় না, তারা বাড়ি বসে থাকতে আছে। নিশ্চয়ই রাধা মাধব নিতাই গৌর ওনার প্রতি কৃপা বর্ষণ করবেন। আপনাদের সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে সকলের বিশ্রাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু ভবেৎ। শ্রী গুরু প্রেমানন্দে।